হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু ইননেট ইংলিশ। ইংরেজি শেখার আজকের সেশানে আমরা ইংরেজির খুব স্মলার একটা টপিক বাট সুপার ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করব। আজকে আমাদের টপিক হলো ওয়ার্ডস এবং সিলেবল। ওয়ার্ড বা শব্দ কী আর সিলেবলই বা কী? আমরা কথায় কথায় ইংরেজি গ্রামারে ওয়ার্ড এবং সিলেবল শুনে থাকি, কিন্তু এই ওয়ার্ড এবং সিলেবল কী জিনিস সেটা আজকের এই সেশানে আমরা শিখে নিই। ওয়ার্ড বলতে কি বোঝায় সাধারণত, সিলেবলটা আমরা একটু পরে আসি। সিলেবলটা শিখতে গেলে আমাদের আগে ওয়ার্ড বিষয়ে ধারণা তৈরি করে নিতে হবে। ওয়ার্ডটা কি? ওয়ার্ড হলো আমরা যখন একটা মনের ভাব প্রকাশ করবার জন্য একটা বাক্য ব্যবহার করি বা আমাদের মুখ থেকে যখন একটা বাক্য বেরিয়ে আসে, সেই বাক্যের একটা ক্ষুদ্রতম অংশ হলো ওয়ার্ড। যেমন আমি যদি একটা সেন্টেন্স লিখি যে I go to school, এই বাক্যে আমি যে লিখলাম I go to school, এই বাক্যে I go to school এই চারটি অংশ কিন্তু চারটে ওয়ার্ড। এই চারটে ওয়ার্ড নিয়ে এই বাক্যটা তৈরি হয়েছে। তাহলে এইগুলো ইন্ডিভিজুয়ালি কিন্তু একটা করে ওয়ার্ড। এবার ওয়ার্ডগুলো কি হবে? ওয়ার্ডগুলো সাধারণত তৈরি হয় হলো লেটার দিয়ে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে আই সিঙ্গেল ওয়ার্ড আছে, সিঙ্গেল লেটার আছে। ওয়ার্ড কিন্তু সিঙ্গেল লেটার দিয়েও হতে পারে, ডবল লেটার দিয়েও হতে পারে, বা তার বেশি লেটার দিয়েও তৈরি হতে পারে। তাহলে ওয়ার্ডটা কি দিয়ে তৈরি হচ্ছে? বেশ কিছু লেটারের সমন্বয়ে তৈরি হচ্ছে। এইবার আমরা চলে আসি, দেখো এইখানে আমি ওয়ার্ড সম্পর্কে বেশ কিছু তথ্য দিয়ে রেখেছি, বোর্ডে কিছু লেখা আছে। ওয়ার্ড কি হবে? ওয়ার্ড হবে, দেখো, ওয়ার্ড হ্যাজ ওয়ান অর মোর লেটার্স। দেখো এবার আমরা উদাহরণ বা এক্সাম্পলটাই চলে আসি। এখানে একটা ওয়ার্ড আছে, দেখো মিলে যাচ্ছে, হ্যাজ ওয়ান, একটা লেটার দিয়ে ওয়ার্ড হতে পারে, অথবা ওয়ার্ড মে হ্যাভ মোর লেটার্স, মানে একের বেশি লেটারও থাকতে পারে। যেমন গোতে দুটো লেটার আছে, টুতে দুটো লেটার আছে, স্কুলে আমরা দেখতে পাচ্ছি 6টা লেটার আছে, SCHOOL। তাহলে গেল ওয়ার্ড সম্পর্কে। তাহলে কি ওয়ার্ড হলো? ওয়ার্ডের মধ্যে থাকবে হয় একটা অথবা একের বেশি লেটার। এইবার কি আসছে পরেরটা, দেখো, ওয়ার্ড হ্যাজ এ সাউন্ড অর গ্রুপ অফ সাউন্ডস। ওয়ার্ড যখন আমাদের মুখ থেকে বেরিয়ে আসে, আমরা যখন একটা কথা বলি, তখন সেই বাক্যে থাকা ওয়ার্ডগুলোর কিন্তু একটা সাউন্ড আসে। আই দিয়ে একটা সাউন্ড বার হচ্ছে আমাদের মুখ দিয়ে। গো, গোটা কিন্তু একটা সাউন্ড আসছে। টুটাও একটা সাউন্ড আসছে। স্কুল, স্কুলও কিন্তু একটা সাউন্ড। তাহলে একটা সাউন্ড হতে পারে অথবা গ্রুপ অফ সাউন্ডস হতে পারে। যেমন আইতে একটা সাউন্ড হয়েছে, গোতে একটা সাউন্ড হয়েছে, টুতে একটা সাউন্ড হয়েছে, স্কুল এটাতেও একটা সাউন্ড হয়েছে। তাহলে একটা সাউন্ড হতে পারে বা একের বেশি সাউন্ড হতে পারে। এখানে যদি আমি বলি আই গো টু স্কুল, যদি আমি বলি এভরিডে, তাহলে দেখো এখানে অনেকগুলো সাউন্ড হয়ে গেল। এভরিডে অনেকগুলো সাউন্ড হয়ে যাচ্ছে, তার মানে একের বেশি সাউন্ড কিন্তু আমরা এখানে খুঁজে পাচ্ছি। তাহলে এটাও গেল, 2 নম্বরটাও গেল। 3 নম্বরে কি আসছে? হ্যাজ এ মিনিং। লেটারের ওয়ার্ডের কিন্তু অবশ্যই একটা মিনিং থাকবে বা অর্থ থাকবে। আই মানে আমি, গো মানে যাই, স্কুল মানে একটা বিদ্যালয় বোঝাচ্ছে। তাহলে ওয়ার্ড যখন তৈরি হবে সেটা সিঙ্গেল লেটার দিয়ে তৈরি হতে পারে বা মাল্টিপল লেটার দিয়ে তৈরি হতে পারে, কিন্তু তার একটা মিনিং থাকবে। তাহলে তোমরা বুঝতে পারলে যে ওয়ার্ডটা আসলে কী জিনিস। আমি আর একবার বলে দিই বোঝার সুবিধার্থে, ওয়ার্ডের মধ্যে একটা বা একের বেশি লেটার থাকতে পারে। ওয়ার্ডের মধ্যে দিয়ে আমরা কি করব? আমাদের যে সাউন্ডটা তৈরি হবে সেটা একটা সাউন্ড হতে পারে অথবা গ্রুপ অফ সাউন্ডস, মানে অনেকগুলি সাউন্ড একটা ওয়ার্ডের মধ্যে কিন্তু আসতে পারে। 3 নম্বর কি? ওয়ার্ডের কিন্তু অবশ্যই একটা মিনিং থাকবে বা অর্থ থাকবে। এইবার এই যে 2 নম্বর আমি লিখেছি হ্যাজ এ সাউন্ড, ওয়ার্ড হ্যাজ এ সাউন্ড আর গ্রুপ অফ সাউন্ডস, এর সঙ্গে কিন্তু আমরা পরের যে অংশটা শিখব সিলেবল, এটার একটা সম্পর্ক আছে। সেই সিলেবলে যাওয়ার আগে আমি দেখো
ওয়ার্ড সম্পর্কে আরেকটা জিনিস এখানে লিখে রেখেছি, তাহলে তোমাদের ধারণাটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। কি লিখেছি? ওয়ার্ড ইজ বিগার দ্যান লেটার্স বাট স্মলার দ্যান ফ্রেজেস, ক্লজেস অ্যান্ড সেন্টেন্সেস। এটার মানে কি একটু সহজ ভাষায় আমরা বুঝে নিই। ওয়ার্ড সবসময় লেটার্সের থেকে বড় হবে, মানে সাধারণত একটা বা দুটো, যেটা আমরা শিখলাম, একটা লেটার থাকতে পারে বা একাধিক লেটার থাকতে পারে, অর্থাৎ লেটারের থেকে ওয়ার্ড বড় হবে ইউনিট হিসাবে যদি আমরা ধরি, কিন্তু ফ্রেজ, ক্লজ বা সেন্টেন্সের থেকে ছোট হবে। ফ্রেজ, ক্লজ এবং সেন্টেন্স কি সেটা আমরা অন্য ভিডিওতে পড়ব। অলরেডি আমাদের এই চ্যানেলে কিন্তু সেন্টেন্স সম্পর্কে ভিডিও আছে, যদি তোমরা দেখে না থাকো তাহলে আমাদের চ্যানেলে গিয়ে অথবা ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে সেন্টেন্সের ভিডিওটা অবশ্যই দেখে নিও। ফ্রেজ এবং ক্লজের ভিডিও কিন্তু আসবে, এরপরেই আসবে আমাদের চ্যানেলে। তাহলে ওয়ার্ড সম্পর্কে আমরা কি বললাম? ওয়ার্ডের মধ্যে একটা বা একাধিক লেটার থাকবে, ওয়ার্ডের মধ্যে আমরা একটা বা গ্রুপ অফ সাউন্ড পাবো, ওয়ার্ডের একটা মিনিং থাকবে, সেটা ইউনিট হিসাবে লেটারের থেকে বড় হবে, কিন্তু ফ্রেজ, ক্লজ বা সেন্টেন্সের থেকে ছোট হবে। এই হলো টোটাল ওয়ার্ড। আর একটা যখন আমরা ওয়ার্ডকে লিখিত আকারে দেখব, তখন আমরা কিভাবে চিনব ওয়ার্ড, সেটা হলো যে একটা ওয়ার্ড একটা সেন্টেন্সের মধ্যে যখন আমরা চিনতে যাব, তার মূল চেনার উপায়টা কি? সেটা হলো একটার সঙ্গে একটা ওয়ার্ডের মাঝখানে কিন্তু স্পেস থাকবে। দেখো, আয়ের সঙ্গে গোয়ের একটা স্পেস আছে, গোয়ের সঙ্গে টুয়ের একটা স্পেস আছে, টুয়ের সঙ্গে স্কুলের একটা স্পেস আছে, অর্থাৎ ওয়ার্ড কিন্তু একসঙ্গে বসবে না। মানে আমি কিন্তু কখনোই আই, জিও, টিও, স্কুল এরকমভাবে লিখব না। কি হবে? সবসময় ওয়ার্ড সবসময় আলাদা আলাদা হবে, মানে দুটো ওয়ার্ডের মাঝখানে একটা স্পেস থাকবে। এইভাবে আমরা ওয়ার্ডকে চিনতে পারবো। ওয়ার্ড সম্পর্কে তাহলে আমরা মোটামুটি একটা ধারণা পেলাম। এই যতটুকু আমরা ওয়ার্ড সম্পর্কে জানলাম, এর মধ্যে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বা জানার জন্য কিছু থাকে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কিন্তু সেটা জানিও, আমি তোমাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবার আমরা চলে আসি সিলেবেলের মধ্যে। ওয়ার্ড তো জানা হলো, এবার আমরা সিলেবেলে চলে আসি। সিলেবেল জানতে গেলে আমাদের কিন্তু ওয়ার্ডের, আমি দেখো সব জিনিসগুলোই মুছে দিয়েছি, শুধু একটা জিনিস রেখেছি, সেটা কি? হ্যাজ এ সাউন্ড অর এ গ্রুপ অফ সাউন্ড। ওয়ার্ডের মধ্যে কিন্তু বেশ কিছু সাউন্ডের উচ্চারণ হয়, মানে ধ্বনি উচ্চারিত হয়। একটা শব্দের মধ্যে একটা বা একাধিক ধ্বনি উচ্চারিত হয়। আমরা সাধারণত সিলেবেল, যাকে বাংলায় বলে দল, একটা শব্দের মধ্যে এক বা একাধিক সাউন্ড থাকতে পারে, এটা আমরা শব্দ পড়তে গিয়েই জেনেছি। সিলেবেলটা তাহলে কি? সিলেবেল হলো, দেখো আমি লিখেছি ওয়ার্ডস ক্যান বি ডিভাইডেড ইনটু স্মলার ইউনিটস কল্ড সিলেবেল। মানে একটা ওয়ার্ড, একটা শব্দ বা ভাষার ইউনিট হিসাবে বেশ কতগুলি ইউনিটে বিভক্ত হতে পারে। সেই ইউনিটসগুলোকে, এক একটা ইউনিটসকে বলে সিলেবেল। যেমন ধরো, আমি যদি কতগুলো শব্দ লিখি, যে বয়, পেন, হোম, হোয়াইট বোর্ড, কালার, এই যে ওয়ার্ডগুলো আমি লিখেছি, এইগুলোতে দেখো একটা করে সাউন্ড আসছে। বয়, পেন, হোম, হোয়াইট বোর্ড, কালার। এই যে শব্দগুলো আছে, প্রত্যেকটা শব্দের মধ্যেই দেখো, আর সবসময় মনে রাখবে যে সিলেবেলে কিন্তু যেই সিলেবেলগুলোকে আমরা দেখি না কেন, সিলেবেলের মধ্যে কিন্তু একটা ভাওয়েল থাকবে অবশ্যই। ভাওয়েল না থাকলে কিন্তু সিলেবেলটা উচ্চারিত হতে পারবে না। দেখো, বয়ের মধ্যে একটা সিলেবেল আছে, পেন এর মধ্যে একটা সিলেবেল আছে, হোমের মধ্যে একটা সিলেবেল আছে, হোয়াইট বোর্ড এর মধ্যে দুটো সিলেবেল আছে, কালার এর মধ্যে দুটো সিলেবেল আছে। এইবার আমরা দেখতে পাচ্ছি কি, যে এই যে শব্দগুলো, এই শব্দগুলো কিন্তু একটাও হতে পারে অথবা একাধিক ইউনিটেও ভাগ হতে পারে। যেমন বয়, পেন, হোম এগুলো কিন্তু একটা একটা ইউনিটেই ভাগ আছে,
এখানে কিন্তু আর অন্য কিছু উচ্চারণ হচ্ছে না, মানে আমাদের বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে যে ইউনিটটুকু উচ্চারিত হয় সেটুকুকেই কিন্তু আমরা বাংলায় দল বলে থাকি, ইংরেজিতে সিলেবল বলা হয়। বয় এটা বলতে গেলে কিন্তু আমাদের আর বেশি চেষ্টা করতে হচ্ছে না, এক স্বল্পতম প্রয়াসেই আমরা উচ্চারণ করতে পারছি ব। হোম, কিন্তু যখন আমরা বলছি হোয়াইট বোর্ড তখন দেখো আমাদের কিন্তু স্বল্পতম প্রয়াসে আর হচ্ছে না, হোয়াইট বলছি একটা কথা আবার বোর্ড বলছি একটা কথা, সুতরাং এখানে দুটো কথা চলে আসছে। কালার, কালার, তাহলে এখানেও তাই স্বল্পতম প্রয়াসে কিন্তু হচ্ছে না, দুটো আমাদের ভাওয়েল সাউন্ড উচ্চারিত হচ্ছে। এটা মাথায় রাখবে যে যতগুলো ভাওয়েল সাউন্ড ততগুলো সিলেবল, এটা হলো সিলেবল বোঝার সবথেকে আদর্শ উপায়। একটা বাক্যের মধ্যে বা ওয়ার্ডের মধ্যে যতগুলো ভাওয়েল সাউন্ড থাকবে ততগুলো কিন্তু সিলেবল থাকবে। এইবার আমরা দেখব যে সিলেবল কয় ভাগে বিভক্ত। সিলেবলটা কয় ভাগে বিভক্ত এবার আমরা জানবো যে সিলেবলকে আমরা কটা ভাগে ভাগ করতে পারি। ইংরেজি গ্রামারে সিলেবলকে কটি ভাগে ভাগ করা হয়ে থাকে, তাহলে দেখে নিই যে সিলেবল কটি ভাগে বিভক্ত। দেখো এবার আমরা সিলেবলের প্রকারভেদগুলো লিখেছি, কত ভাগে সিলেবলগুলোকে বিভক্ত করা যায়। এইখানে যে সিলেবলের ভাগগুলো আমরা করেছি সেটা হলো যে সিলেবলকে মোটামুটি চারটি ভাগে ভাগ করা যায়। কি কি? মোনোসিলেবিক ওয়ার্ডস বা যেটাকে মোনোসিলেবল বলে, এখানে একটা সিলেবল থাকবে। তাহলে কি মোনো মানে আমরা জানি একটা বা সিঙ্গেল, মোনোসিলেবিক ওয়ার্ডের মধ্যে বা মোনোসিলেবলের মধ্যে একটাই মাত্র সিলেবল থাকবে। যেমন বয়, পেন, চক, এগুলোর মধ্যে দেখো যে এগুলো চেনার উপায় কি, এগুলো আমাদের একদম একবারে উচ্চারিত হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু আমাদের শ্বাসটা আর ভাঙছে না, একবারেই উচ্চারিত হচ্ছে। বয়, পেন, চক, এই তিনটে শব্দ। এরকম আরও অনেক শব্দ আছে, সেইগুলো তোমাদের জানতে পারবে। বুক, তারপরে হলো হোম, এইগুলো হলো সব মোনোসিলেবিক ওয়ার্ড। 2 নম্বর হলো ডাই সিলেবল বা ডাই মানে আমরা জানি দুই, এর মধ্যে কিন্তু দুটো সিলেবল থাকবে, এর মধ্যে দুটো সিলেবল থাকবে। যেমন কি ফটো, দেখো আমি ফটো লিখেছি, ফটো কথাটার মধ্যে দেখো দুটো ভাওয়েল আছে, তাহলে আমরা যখন উচ্চারণ করছি তখন দেখো ভাওয়েলের যদি আমরা উচ্চারণ করি, আমি এর আগেই বলেছি যতগুলো ভাওয়েল ততগুলো সিলেবল। ফো-টো আমরা যদি এখান থেকে ভাগ করে দিই তাহলে দেখো এটা দুটো ভাগে ভাগ হয়ে গেল, তার মানে এটা ডাইসিলেবিক ওয়ার্ড হয়ে গেল, ফো-টো মানে ফটো। তারপরে দেখো ডাস্টার, ডাস্টারকে আমরা যদি ভাগ করি কি হবে? ডাস্টার, একবারে কিন্তু উচ্চারণ হচ্ছে না, দেখো দুটো, প্রথমে ডাস, একটা আ আসছে মাঝখানে, তারপরে টার আর একটা আ আসছে মাঝখানে, তাহলে এটাকেও যদি আমরা ভেঙে দিই তাহলে এটা একটা সিলেবল হলো, এটা একটা সিলেবল হলো, তার মানে এটা ডাইসিলেবিক ওয়ার্ড হয়ে গেল বা ডাইসিলেবল হলো। এবার আসছে দেখো ট্রাইসিলেবিক ওয়ার্ডস বা ট্রাইসিলেবল, ট্রাই মানে হলো 3 আমরা জানি, তাহলে ট্রাইসিলেবিক ওয়ার্ডগুলো কী কী? দেখো বিউটিফুল আমি লিখেছি, তাহলে আমরা যদি বিউ আলাদা করি, টি আলাদা করি, ফুল আলাদা করি, তাহলে দেখো এটা হয়ে গেল 3টে সিলেবল, বিউটিফুল। তাহলে সহজেই বুঝতে পারা যাচ্ছে যে এখানে কিন্তু এতগুলো ভাওয়েল রয়েছে বা ভাওয়েল সাউন্ড উচ্চারিত হচ্ছে, সেই জন্য এতগুলো সিলেবল রয়েছে। ফটোগ্রাফ, তাহলে কি হবে? ফোটোগ্রাফ, একটা, দুটো, তিনটে, ট্রাইসিলেবিক ওয়ার্ড। এবার আসছে পলিসিলেবল, মানে যখনই 3টের বেশি হয়ে যাবে সিলেবল তখন সেই সিলেবলটাকে কিন্তু পলিসিলেবিক ওয়ার্ড বলা হবে। মানে মানে আমরা জানি এখানে কিন্তু অনেকগুলি থাকবে, সিলেবিক ওয়ার্ডগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো সিলেবল থাকবে। যেমন আমি লিখেছি দেখো এডুকেশান, এডুকেশান, এখানে দেখো 4টে হচ্ছে, এডুকেশান, তার মানে এখানে 3টের বেশি আমাদের কিন্তু সিলেবল চলে আসছে, সেই জন্য এইখানে আমরা দেখছি এটা পলিসিলেবিক ওয়ার্ড হয়ে যাচ্ছে। তারপরে দেখো লিখেছি ইউনিভার্সিটি, এটাও দেখো ভাঙো, আলাদা আলাদা করে আমরা যখন ভাওয়েল সাউন্ড উচ্চারণ করছি তাহলে দেখো অনেকগুলো সিলেবল আসবে। কি? ইউ নি ভার সি টি, 1 2 3 4 5টা এখানে সিলেবল, তার মানে এটার মধ্যে অনেকগুলো সিলেবল, মানে 5খানা হচ্ছে, তাই এটাকে আমরা বলছি পলিসিলেবিক ওয়ার্ডস বা
এটা পড়ছে কাদের মধ্যে, সেটা হলো পলিসিলেবলের মধ্যে। তাহলে বোঝা গেল এই হলো সিলেবল এবং সিলেবলের প্রকারভেদ। তাহলে সিলেবল বলতে আমরা কি বুঝলাম? সিলেবল হলো ওয়ার্ডের একটা ইউনিট। ওয়ার্ড যে ইউনিটগুলোতে ভাঙে তাদের উচ্চারণ অনুযায়ী সেইগুলোকে কিন্তু আমরা সিলেবল বলে থাকি। সিলেবল কয় প্রকার? 4 প্রকার: মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল এবং পলিসিলেবল। এই ধরনের শব্দগুলোকে কি বলে? একটা মাত্র সিলেবলযুক্ত শব্দকে বলে মনোসিলেবিক ওয়ার্ড, দুটো সিলেবলযুক্ত শব্দকে বলে ডাইসিলেবিক ওয়ার্ড, 3টে সিলেবলযুক্ত শব্দকে বলে ট্রাইসিলেবিক ওয়ার্ড এবং 3টের বেশি যখন হয়ে যায় কোনো শব্দের মধ্যে তখন সেই শব্দটিকে বলা হয় পলিসিলেবিক ওয়ার্ড। তাহলে সিলেবল সম্পর্কে মোটামুটি আমরা বুঝলাম। সিলেবল সম্পর্কেও যদি কোনো প্রশ্ন থাকে বা জানার ইচ্ছে থাকে বা এর মধ্যেও যদি আমি কিছু মিস করে থাকি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নের আমি উত্তর দিয়ে দেব। আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওর কোন পার্টটি তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো এবং এই রকম গ্রামারের একদম বেসিক গ্রামার শেখা থেকে শুরু করে স্পোকেন ইংলিশ এবং ভোকাবুলারি শেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দ্যাটস ইট ফর টুডে। আরেকটা নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কিপ লার্নিং, কিপ গ্রোয়িং।